ঘোষ তার বক্তব্য কি একবার শোনাই। আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরের দিকে যাচ্ছিল, আমরা বালাচর দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপ এসে, তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে, এখন এই কথা বলতে পারছি। কিন্তু এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে, এইটুকু বলবো, আর তো বেশি বলবো না। এটা কি পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। আপনি কি যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়? এখন না জেনে কি করে দুম করে আমি কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্যে কাউকে মিথ্যা অপবাদ না দেওয়াই ভালো, এটা জানি না যখন, সেটা আমি বলবো। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বয়ারমারিটা পার হয়ে এসে ওই 1 কিলোমিটার আগে, ওখানে বাঁ সাইডে তালতলা, কলুপাড়ার মাঝখানে, বয়ারমারি কলুপাড়ার মাঝখানে। আপনার নাম? আমার নাম ভোলানাথ ঘোষ। আপনি ছাড়া আর কেউ আহত হয়েছে? আমার ছেলে ছিল, তার এখনো খবর পাইনি, আর আমার ড্রাইভার ছিল। ছেলে এখন কোথায়? জানি না, শুনছি পিজিতে রেখে নিয়ে গেছে। ছেলের নাম? সত্যজিৎ ঘোষ। আপনার নাম? ভোলানাথ ঘোষ।